বাংলাদেশ সেনাবাহিনীর একজন সেনা সদস্যের একটা কাজ দেখে আসলে গর্বে আমার সিনা চড়া হয়ে গেছে, বুঝছেন, গর্বে আমার সিনা চড়া হয়ে গেছে। তো গতকাল মানে জোহরের নামাজের পর আপনারা জানেন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। তো স্বাভাবিকভাবেই সেখানে অসংখ্য মানুষ এসেছেন, অসংখ্য মানুষ আসছেন। তো এত মানুষ নিয়ন্ত্রণ করা তো ভাই চারটিখানি কথা না, এত মানুষ নিয়ন্ত্রণ করা চারটিখানি কথা না। তো যার ফলে বাংলাদেশ সরকার এই মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য, প্লাস যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, যাতে পথ দলিত হয়ে মানুষ মারা না যায়, মানুষের পায়ে নিচে ফেরে উড়াউড়িতে মানুষ মারা যায় না। তো এইসব নানান জিনিসপত্র খেয়ালটা রেখে বাংলাদেশের বর্তমানে যে সরকার আর কি, তত আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে ম্যানেজমেন্টটা আমি দেখলাম, সত্যি প্রশংসা করার মতো। কারণ এত মানুষ একসাথে হইলে মানে 2-4 জন না, 2-400 মরার চান্স থাকতো। এই মানে হুড়াহুড়ি, পাড়াপাড়ি, গুতাগুতি আর পায়ের নিচে পড়ে, এটা প্রায় দুনিয়ার সব দেশে কম বেশি হয় যখন এত মানুষ একত্রিত হয়। তো এই ক্ষেত্রে আমি ভিডিওটা শুরু করার আগে ধন্যবাদ দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে সত্যি অসাধারণ সুন্দর একটা ম্যানেজমেন্ট উনি করেছেন, যে সেখানে কোনো বিশৃঙ্খলা তেমন একটা হয়নি, প্লাস 2-1টা ঘটনা ছাড়া তেমন কেউ হতাহতের ঘটনা ঘটেনি। যদিও একজন মারা গেছে, সেই প্রসঙ্গে আমি অন্য কোনো ভিডিওতে বলবো। তো সেই বিশৃঙ্খলা ঠেকানোর জন্য, মানুষদেরকে ডিসিপ্লিন রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর একজন সেনা সদস্য যে কাজটা করলেন ভাই, এটা আমার বিশ্বাস পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনী এরকমটা করবে না। পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনীর কোনো সেনা সদস্য এরকম করবে না। কারণ সব সেনাবাহিনীর সদস্যরা দুনিয়া যে কোনো দেশেই যান না কেন, তারা মনে করে যে তারা দেশপ্রেমিক, ঠিক আছে, দেশের জন্য যুদ্ধ লাগবে, গিয়া ফাইট করুন, সোজা কথা শেষ। আর মাস শেষে পয়সা নেবো, আর যদি যুদ্ধ লাগে তো ফাইট করুন, বাস। এছাড়া তার কাজ কি? আর তো কোনো কাজ নেই। আর ওই যে লেফট রাইট করা, বন্দুক নিয়ে দূরদূরি করা, ভালো করে ট্রেনিং হয়, এটাই। কিন্তু ভাই এই বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দেখলাম এমন এক সেনা সদস্য যাকে দেখে আমি ভিডিও শুরুতে বললাম আমার সিনা চড়া হয়ে গেছে। এটা তো তার কাজ ছিল না। চিন্তা করে দেখেন, এই ভিড়ের ভিতরে অসংখ্য মানুষ আটকা পড়ে বিভিন্ন জায়গাতে, এবং সেখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তো আমাদের এই সেনা ভাই, আমি জানি না তার নাম কি, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ পারলে কমেন্ট করে তার নামটা আমাকে একটু জানেন, বা তার র্যাঙ্কিংটা একটুখানি জানেন। এর কারণ হলো, যাকে ভাই সেলুট করার কথা, বুঝছেন, তার মানে যার এই সেলুটটা পাওয়ার কথা, তার কাছে আমি চাই আমার এই সেলুটে গিয়ে পৌঁছাক। এবং আপনারা ভালো কাজে মানুষদেরকে উৎসাহ করেন, বুঝছেন, বেশি প্রশংসা করেন, বেশি থ্যাংক ইউ দেন, বুঝছেন, এটা আমাদের জন্য খুব দরকার। এতে কি হয়, বাকিরও আরও অনুপ্রাণিত হয়। তো আমার এই ভিডিওটা যখন আপনারা দেখছেন, যে সাইটে আমি লেআউট করে দিয়েছি, সেই ভিডিওটা দেবেন, ওভারল্যাপ করে আমি দিয়েছি। তো আপনারা দেখবেন যে সেই সেনা সদস্য মানে এত হুড়োহুড়ির ভিতরে কিছু লোক একটা দেয়ালের ওই পাশে আটকা পড়ে। এখন ওই লোকগুলোর যদি উদ্ধার করে দেয়ালের এই পাশে না যায়, তাহলে সেখানে তো হুড়োহুড়িতে অনেক মানুষ হত হতে পারতো, কেউ মারাও যেতে পারতো। তো এখন দেয়ালটা ছিল একটু উঁচু, এখন মানুষ তো ওইখান দিয়ে উঠতে পারতেছে। এক সাইড থেকে দেখলাম কিছু লোক সে দেয়াল বেয়ে উঠতেছে, কিন্তু ওইখান থেকে যে লাফ দিয়ে পড়বে সেই অবস্থা নাই, কারণ দেয়ালটা ছিল 8 ফিট, এবং ওইখান থেকে যদি লাফ দেয় তাহলে কারো হাত পা ভেঙে যেতে পারে, মাথা ফেটে যেতে পারে, বা এই হুড়োহুড়ির ভিতরে পড়ে মারাও যেতে পারে। তখনই সেনা সদস্যকে আমি লক্ষ্য করলাম, সে কী করলো, শক্ত করে এইভাবে গ্রিলটা ধরে তার যে কাঁধ, শোল্ডার, তার এই কাঁধটা কী করলো, আগে বাড়িয়ে দিল। এবং যারা কিনা ওই দেয়ালের ওই পার থেকে এই পারে আসার চেষ্টা করতেছে, মানে নিরাপদে চলে যাওয়ার চেষ্টা করছে, তো তখন তারা যখন দেয়ালের উপরে উঠেছে, এখন 8 ফিট দেয়াল থেকে তো লাফ দিতে পারছে না, তখন দেখলাম এই সেনা সদস্য তার এই কাঁধ পেতে দিয়েছে তাকে, এবং সে কাঁধের উপর পাড়া দিয়ে 1-2 জন নামে 8-10 জন লোক, আমি নিজের চোখে দেখা 8-10 জন লোক সেই কাঁধে পাড়া দিয়ে তারপরে নামলো। আর যদি পোলাপানগুলো, ওই লোকগুলো যখন ল্যাপটপ দিত, যেটা আমি বললাম, মাথাও ফাটতে পারতো, মারাও যেতে পারতো, হাত পাও ভাঙতে পারতো। তো এখন মনে করেন এই সেনা সদস্যের কাজ ছিল সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা, ওই তার কাঁধ পেতে দিয়ে কাউকে তার কাঁধের উপরে পাড়া দিয়ে নামার দায়িত্ব তো সে সেখানে ছিল না, নাকি ভাই, ছিল নাকি? তো এটা ছিল না। কিন্তু খেয়াল করে দেখেন, একটা মানবিক দায়িত্ব থেকে একটা কত বড় একটা সুন্দর মন, বুঝছেন, কত বড় একটা সুন্দর মন থাকলে মানুষ এই কাজটা
নিজের দিল থেকে করে, বুঝছেন। এটা তো তার বড় অফিসারও বলেনি যে এই কাজটা তুমি করো, তোমার কাঁধ গিয়ে চেপে দাও আর ওটার উপরে পাড়া দিয়ে মানুষ নামবে। ভাই এটা তার ডিউটি ছিল না। তো কাজেই আমি বলবো, আপনাদেরকে অনুরোধ করবো, বুঝছেন, আমাদের সেনাবাহিনী হলো আমাদের রত্ন, এক একটা রত্ন, এক একটা সেনার সদস্য হলো এক একটা রত্ন। আপনারা তো ভাই রত্ন চিনেন না, আপনারা তো রত্ন চিনেন না। মনে হচ্ছে অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক খারাপ খারাপ কথা বলছিলাম আমাদের সেনাবাহিনীকে নিয়ে। আপনারা বাংলাদেশ থেকে তেমন কেউ এটার প্রতিবাদ করেনি। তখন তো এনসিপির জয় জয়কার সারা বাংলাদেশে, এনসিপির বিরুদ্ধে কথা বলবেন, কার ঘাড়ে কয়টা মাথা আছে, মব তৈরি করে তো মিয়া পাড়া চাটকে আপনারা মেরে হওয়া লাগবে। কিন্তু আমি সেটার প্রতিবাদ করেছিলাম যখন এই যে খুব আজে বাজে কথা বলছিল, বুঝছেন, এই নাসিরুদ্দিন পাটোয়ারি, দেখেন আমার ভিডিওতে আছে, ইউটিউবে ফেসবুকে তার সেই বক্তব্য এখনও আছে, সে সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে কী কী বলছিল। তো এখন দেখেন তো আপনারা মানে আমি আরেক দেশে থেকে আমি বুঝতে পারছি যে আমাদের সেনাবাহিনী কতটা রত্ন, অথচ আপনাদের হাতের কাছে এই 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 আমার সেনাবাহিনীর ভাইয়েরা, সেনাবাহিনীর সদস্যরা, আপনারা তো ভাই তাদেরকে চিনলেন না, তাদেরকে তো ভাই চিনলেন না। তারা আপনারা মাঝে মধ্যে দেখি অসভ্য ভাষায় গালাগালি করেন, ধাক্কাধাক্কি করেন, দুর্ব্যবহার করেন। ভাই এগুলো আপনারা করেন না, বুঝছেন, এগুলো করেন না। কারণ এরা অত্যন্ত নিরীহ, অত্যন্ত ভদ্র, অত্যন্ত নিরীহ এবং অত্যন্ত ভদ্র। আর এই যে উদাহরণটা দিলাম না, সেনা সদস্য যান না, আমেরিকা সোলজাররা তো আছে, যান না, অন্য দেশে যান না কেন, দিই মানে বললেন যে ভাই আমেরিকান সোলজারটা গিয়ে বললেন যে ভাই আয় তোরা এই কাঠটা এখান থেকে দে, ওটা পাড়া দিয়ে আমি না, আমি যাই ঘর ভিতরে দেবদের বাড়ি, বুঝছেন। কারণ এটা তো ভাই তা খাস না, বুঝছেন। তো যার ফলে আমি সেনার সদস্যের মানে তার যে ভিডিওটা আমার চোখে পড়লো, আমি ভিডিওটা না করে পারলাম না, বুঝছেন। যার যতটুকু সম্মান, বুঝছেন, তাকে সেই সম্মানটুকু দিতে হবে, আর নাহলে আল্লাহ পাক পর্যন্ত মানে নারাজ হবে আমাদের উপর। তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই সেনা সদস্য ভাইকে যারা দেখেননি ভিডিওটা, তাদেরও দেখার সুযোগ করে দিলাম, এবং বাংলাদেশের সেনা সদস্যরা যে দেখে একটা রত্ন, সেটা আমি এই ভিডিওতে আবার প্রমাণ করে দিলাম। তো ভাই ভিডিওটা ছেড়ে চলে যাওয়ার আগে একটাবার অন্তত স্যালিউট দিয়ে দিন এই ভাইকে। ভাই তোমার মতো ভাই আমাদের দরকার, এই সেনা সদস্যের মতো ভাইদেরই আমাদের দরকার, বুঝছেন। মানে ভোলার মতো না, এটা সত্যি একটা মানুষের কত বড় একটা মন হলে, কত বড় একটা হৃদয় হলে এটা করতে পারে। এটা ভাই পয়সা দেওয়া হয় না, বুঝছেন, এটা বলে কেউ হয় না, এটা সে তার মন থেকে আসছে যে মানুষগুলোকে বাঁচাই আমি, মানুষটা লাভ দিলে পড়ে গিয়ে মারা যেতে পারে, মাথা ফাটতে পারে, হাত পা ভাঙতে পারে, আমি তাকে বাঁচাই, এর জন্য এই কাজটা করছে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।